দুর্নীতিবাজ সিটার লম্পট বাটপারদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বাটপারি আল্লামা শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুমের জমিনে কেউ তোমরা ছাত্রদের রক্ত নিয়ে হোলি খেলা করবা, বাংলার তাওহীদি জনতা কেউ তোমাদেরকে ছাড় দিবে না। মুহররম মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। সর্বোপরি যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি হলো এই মুহররমের 10 তারিখে, যেটা বিগত দিনে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, এবং এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করবেন, হযরত ইসরাফিলকে, যিনি সিংহায়, যার হাতে সিংহা রয়েছে, তিনি যখন ফু দিবেন, যেদিন ফু দিবেন ওই দিনের তারিখ হলো 10ই মুহররম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন 10ই মুহররমে, এবং এই আসমান জমিন ধ্বংস করবেন, কিয়ামত ঘটাবেন এই 10ই মুহররমে। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে গত জুমায় আমি আলোচনা করেছি হযরত ইদ্রিস পয়গম্বরকে নিয়ে। তার সাথে যে ঘটনাটি ঘটেছিল 10ই মুহররমের তারিখে, যে ঘটনাটি ঘটেছিল, এটা আলোচনা হয়েছে। আজকে যেটা আলোচনা করব, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা তাকে বিশাল বড় একটা মুসিবত থেকে 10ই মুহররমে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূসকে আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস পয়গম্বরের নামে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা গোটা সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, তোমরা পয়গম্বর ইউনূসের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। সুবহানাল্লাহ। সূরা সফফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলদের মধ্যে একজন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পয়গম্বর ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকবাসীদের কাছে পাঠাইলেন। ইরাকের নিনওয়া নামক শহরে 1 লক্ষ কওমের কাছে, জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস পয়গম্বরকে পাঠাইলেন। ইউনূস পয়গম্বর ইরাকের নানিওয়া নামক শহরে গিয়ে বললেন, ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। ও আমার জাতি, ও
ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো। যদি তোমরা জাহান্নামের ওই ভয়ানক আযাব থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও, তাহলে তোমরা এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে। আমার প্রিয় ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় শত শত বছর ধরে এইভাবে দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূসের দাওয়াত কেউই কবুল করল না। সবাই পয়গম্বর ইউনূসকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা শুরু করে দিল। তিনি বলে আল্লাহর কথা, তার সাথে বিভিন্ন রকম অত্যাচার শুরু করে দিল তার কওমের লোকেরা। এক পর্যায়ে পয়গম্বর ইউনূসকে তারা বিভিন্নভাবে অত্যাচার করতে লাগলো। হযরত ইউনূস পয়গম্বর তাদের সাথে যখন পেরে উঠতে পারল না, এক পর্যায়ে সেখান থেকে হযরত ইউনূস পয়গম্বর নানিয়া নামক শহর থেকে তিনি বিদায় নিয়ে অন্য একটি এলাকায় চলে যাবেন এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন, তিনি ইরাক থেকে চলে আসলেন। আসার পরে ফুরাত নামক নদীর কিনারায় আসলেন। আসার পরে সেখানে ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। হযরতে ইউনূস পয়গম্বর তিনি চলে আসলেন নদীর কিনারায়। ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুর, আসার পরে তিনি লক্ষ্য করলেন, পর্যবেক্ষণ করলেন ওই জায়গায় একটি বোঝাই নৌকা ভর্তি অনেক লোকজন। ফিল মাশহুর, অনেক লোককে তিনি লক্ষ্য করলেন নৌকার মধ্যে। তিনি লোকগুলোকে লক্ষ্য করলেন এবং ওই বোঝাই ভর্তি নৌকাতে উঠে পড়লেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এরপরে ওই নৌকার ভিতরে পয়গম্বর ইউনূস যখন উঠে পড়লেন, ওঠার পরে ওই নৌকাটা কিছুক্ষণ যখন চলল, কিছু দূর যাওয়ার পরে অতল ঢেউ আসতে লাগলো। ঢেউ আসার পরে নৌকাটা এদিক সেদিক এরকম হাবুডুবু খাচ্ছিল। এমন সময় নৌকার মাঝি বলে ফেলে দিল, এই নৌকার ভিতরে এমন একজন অবাধ্য মানুষ রয়েছে, অবাধ্য এক বান্দা রয়েছে, যে তার মুনিবের হুকুম ছাড়া এই নৌকাতে উঠেছে। সুবহানাল্লাহ বলে, সে তার মুনিবের হুকুম ছাড়া এই নৌকাতে উঠেছে। নৌকার মাঝি ঘোষণা দিয়ে দিল, কে এমন ব্যক্তি তার মুনিবের হুকুম ছাড়া এই নৌকাতে উঠেছ, এই নৌকা থেকে নেমে যাও। কেউ নামার সাহস পেল না। এক পর্যায়ে হযরত ইউনূস পয়গম্বর তিনি বলে ফেলে দিলেন, তার মাথার ভিতরে চিন্তা হয়ে গেল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের নিনওয়া নামক শহরে নবুয়ত দিয়ে আমাকে পাঠাইছেন। আমি তো প্রায় 1 লক্ষাধিক মানুষকে গোমরাহির ভিতরে ফেলে দিয়ে রব্বে কারীমের ওহী আসার আগে আমি সেখান থেকে পলায়ন করলাম, সেখান থেকে আমি চলে আসলাম। এই চিন্তাটা যখন পয়গম্বর ইউনূসের ভিতরে যখন আসলো, পয়গম্বর ইউনূসের ভিতরে যখন এই চিন্তাটা আসলো, আসার পরে পয়গম্বর ইউনূস ওই নৌকার মাঝিকে বললেন, নৌকার মাঝি, আমি আমার মালিকের অবাধ্য হয়ে মালিকের কথা না শুনে, মালিককে না বলে আমি এই নৌকার ভিতরে চলেছি। আপনি আমাকে এখান থেকে আমাকে ফেলে দিন। নৌকার মাঝি পয়গম্বর ইউনূসকে চিনতে পেরেছে, পয়গম্বর ইউনূসকে চিনতে পেরেছে। নৌকার মাঝি বলেছে, এমন একজন মানুষ কখনো তার মুনিবের নাফরমানি করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলে, এমন একজন মানুষ তার মুনিবের নাফরমানি করতে পারে না। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তখন লটারি করা হলো। লটারিতে 3 বারই হযরতে ইউনূস পয়গম্বরের নাম উঠে আসলো। সুবহানাল্লাহ জোরে বলে।
এক পর্যায়ে তারপরেও তারা পয়গম্বর ইউনুসকে ওই নৌকার ভিতর থেকে তারা ফেলে দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। পয়গম্বরের চরিত্র কেমন চরিত্র, আর আমাদের চরিত্র কেমন, আমাদের চরিত্র কেমন আর পয়গম্বরদের চরিত্র কেমন, তাদের সাথে একটু মিলা, একটু চিন্তা করেন। আফালা তাকিলুন, বোঝার ক্ষমতা রব্বে কারীম দিয়েছেন, একটু বিবেক দিয়ে একটু বোঝেন না। মুআজ্জাজ মুহতারাম, হযরত ইউনুস পয়গম্বরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে না বলে পয়গম্বর ইউনুস যখন ওই নৌকাতে চলল, নৌকার মাঝিরা তাকে ফেলতে চায় না, সমুদ্রের ভিতরে ফেলে দিতে চায় না, কিন্তু পয়গম্বর ইউনুস তিনি একাই নৌকা থেকে তিনি ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, দিনদার মুসল্লিয়ান ইকরাম, শুধু তাই নয়, আজকাল আমাদের চরিত্রটা কেমন হয়েছে, আমাদের চরিত্র যতক্ষণ না পর্যন্ত সংশোধন না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি কামনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুহররম মাস, এই মাসে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরতে হুসাইনের শহীদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা অশান্তি নৈরাজ্য সৃষ্টি করবে এদের বিচার বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে আজকে বিগত কয়েকদিন হলো যে সমস্যার তৈরি হয়েছে তার একমাত্র কারণ হলো এদেশে ন্যায় বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এদেশে বিচার ব্যবস্থা থেকে শুরু করে আজ যদি কোরআনের সুশাসন, কোরআনুল কারীমের সুশাসন যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এই জমিনের একটা মানুষও এরকম হত্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে পাখির মতো গুলি করে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। এর বিচার বাংলার তাওহীদি জনতা একদিন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটি অঙ্গ। আর এই দেশের জন্য যারা শহীদ হবে, যারা মারা যাবে, এরা হলো শহীদ। আর এই শহীদদেরকে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আজকে যে কোঠা আন্দোলন সংস্কারের নিয়ে যে কথা হচ্ছে, একটা ছেলে আপনার 64 নাম্বার পেয়েছে, আরেকজন 43.5 নম্বর পেয়েছে। তাহলে একটু চিন্তা করেন, একজন 64 পেয়েছে, আরেকজন 43.5 পেয়েছে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। কথা বলেন ঠিক কিনা? ব্যভিচারে ওই 43.5 কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর যে মেধাটা 64 নাম্বার পেয়ে যে সফলতা অর্জন করেছে, তার মেধাকে সে মেধা খাটিয়ে যে পরীক্ষা দিয়েছে তাকে বঞ্চিত করা হচ্ছে। তার মানে এদেশে সঠিক বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি সঠিক বিচার থাকতো তাহলে সকল সেক্টরে, সকল জায়গায় আজকে দুর্নীতিবাজরা জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? সারা শরীরে গা মলম লাগাবো কোথায়? সারা শরীরে গা মলম লাগাবো কোথায়? এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কোনো পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা যদি না থাকে তাহলে স্কুলে যাওয়ার কি দরকার? কথা বলেন। কথা বলেন। পরীক্ষা যদি না থাকে স্কুলে যা কি করবে? গোড়াল ঘাস কাটবে। একদম শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে।
এরপরে বিসিএস এর মতো একটা জায়গা, সে জায়গাগুলোতে দুর্নীতি, সে জায়গাগুলোতে দুর্নীতি, হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে এই দেশকে একদম শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, শুধু কোটা আন্দোলন সংস্কার করা হবে না, এই দেশের সকল সেক্টর, পুরো দেশকে এরকম সংস্কার করার দরকার আছে কি নাই? জোরে বলেন, কথা বলেন, আছে কি নাই? রয়েছে। শুধু কোটা সংস্কার হবে না, ইমানি দায়িত্ব, ইমানি চেতনাবোধ থেকে নিয়ে আমি বলছি এদেশের সকল সেক্টরকে সংস্কার করতে হবে। আর এই সংস্কার করার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? রয়েছে। হযরতে হুসাইনের শহীদের মাধ্যমে এই মুহররম মাস, এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন তিনাকে নির্মমভাবে তাকে মুনাফিকি করে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। আজ তোমরা যারা বাংলার তাওহীদি জনতা ছাত্রদেরকে নিয়ে তোমরা যারা রং তামাশা খেলছো, আমরাও সময় একদিন আসবে তোমাদের সাথেও রং তামাশা করব। কথা বলেন ঠিক কিনা? অলাইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজ তোমরা উপহাস করছো, সময় একদিন আসবে আমরাও তোমাদের সাথে উপহাস করব। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিবিন্দু, হযরত ইউনূস পয়গম্বরকে যখন নৌকার ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর নৌকার ভিতরে, সমস্ত নৌকার লোকেরা মাঝি সহ সবাই যখন চিন্তিত হয়ে গেল কি করা যায়, লটারি করলো। লটারিতে 3 বার পয়গম্বর ইউনূসের নাম উঠল। পয়গম্বর ইউনূসের নাম 3 বার যখন উঠল, ওঠার পরে নৌকার ভিতরে কেউ পয়গম্বর ইউনূসকে ফেলে দিবে না। পয়গম্বর ইউনূস নৌকার ভিতর থেকে তিনি সমুদ্রের ভিতরে ঝাঁপ মারলেন। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন সমুদ্রের ভিতরে যখন ঝাঁপ দিলেন, সমুদ্রের একটা মাছ, বিশাল বড় একটা মাছ পয়গম্বর ইউনূসকে গিলে ফেলে দিলেন। রব্বে কারীম জিবরাইলের মাধ্যমে অর্ডার করলেন, জিবরাইল যাও যাও যাও, ওই মাছের কাছে যাও, মাছকে জানায়া দাও ওই মাছ যেন পয়গম্বর ইউনূসকে যেন তার যেন রিজিক যেন সে না বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে। ওই মাছকে বলে দাও তার পেটের মধ্যে যেন সংরক্ষণ যেন করে। সুবহানাল্লাহ জোরে বলে। জিবরাইল এসে মাছকে জানিয়ে দিল, ও মাছ, তোমার কাছে এই পয়গম্বর ইউনূস হলো আমানত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে এটা আমানত। 40 দিন পর্যন্ত পয়গম্বর ইউনূসকে ওই মাছ পেটের ভিতর নিয়ে পুরো সমুদ্র এরকম ঘুরে বেরিয়েছেন। সুবহানাল্লাহ বলে। অনেক ইতিহাস, আপনারা আসেন তো অনেক পরে, আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। মুআজ্জাজ মুহতারাম, হযরত ইউনূস পয়গম্বরকে যখন ওই মাছটা 40 দিন তার পেটের ভিতর নিয়ে বেড়ালেন, এদিক সেদিক ঘোরাফেরা করলেন, কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত তিনি জীবিত না মৃত্যু এটা তিনি টের পান নাই। সুবহানাল্লাহ বলে। তিনি জীবিত রয়েছেন না মৃত্যু রয়েছেন এটা তিনি টের পাননি। এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর তিনি একটু নাড়া পেলেন, তার শরীরটা একটু জাগ্রত হলো। হওয়ার পরেই তিনি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার অবস্থায় তিনি বললেন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই অন্ধকারের ভিতরে মাছের পেটের মধ্যেই বলে ফেলে দিলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই ইল্লা আনতা সুবহানাক, ওই আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিবিন্দু, 40 দিন পর যখন মাছের পেটের ভিতরে সিজদারত অবস্থায় এই দোয়াটি হযরতে ইউনূস পয়গম্বর করলেন, দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বললেন আমি আমার মুমিন বান্দাদেরকে এইভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে maaf করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিবিন্দু, একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনূসকে যদি মাছের পেটের মধ্যে থেকে এত বড় মুসিবত থেকে যদি আল্লাহ তাআলা হেফাজত করেন, আপনিও আমি যদি মুসিবতে পড়ি, তাহলে মুসিবতে পড়লে যাকে স্মরণ করব তেনার নাম কি? জোরে আওয়াজ করে বলেন তো, জোরে বলেন তেনার নাম কি? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দরবারের দিকে আমরা যাই কি যাই না? মুসিবতে পড়লে আমরা দরবারের দিকে যাই, বিভিন্ন ভাবে আমরা সেটা কি করি, কিন্তু মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে যে 2 রাকাত নামাজ পড়ে চাইতে হবে, এটাও এই জ্ঞানটাও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য ইসলামের বিজয় আনতে হবে, আর ইসলামের এই বিজয় আনার জন্য আমাদের কোরআনুল কারীমের সংস্পর্শে আসতে হবে। কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে অবশ্যই ইসলামের বিজয় আনা সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে দূরে সরে আসি, আজকে যদি এই কোরআনুল কারীমের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনুল কারীমের সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনুল কারীমের আন্দোলন করতে গিয়ে আমার এই বাংলার জমিনে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম সহ তারা কোরআনুল কারীমের কথা বলেছেন, কোরআনুল কারীমের কথা তারা বলেছেন, তাদেরকে মিথ্যা ধর্ষণকারীর মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের পক্ষে কথা বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, এরপরে মিথ্যা তহমত দিয়ে রাজাকার বলে ফতুয়া দিয়েছে। আজকে বাংলার জমিনে গৌরবভাবে রাজাকার বলে ফতুয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বলতেছেন না কেন? হক কথা, এই যে হক কথাগুলো হচ্ছে এর সাক্ষী, এটা কিয়ামতের ময়দানে এর সাক্ষী যে দিচ্ছেন, হা না এটার যে সব, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন। আজকে ভিডিও হচ্ছে, এটাও আল্লাহ, যেমন ভিডিও হচ্ছে একটু পরে দেখা যাবে। আপনারা যে মসজিদে এসে হক কথার সাক্ষী দিবেন, এটাও কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্যাটেলাইটের মাধ্যমে দেখায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদে এসে হা করে চুপ করে বসে থাকবেন, এটা কেমন? তো মসজিদের আদব নয়। আসলে হক কথা বললে সেই হক কথার সমর্থন যদি আপনি না করেন, তাহলে বুঝতে হবে আপনিও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মসজিদে আসছেন ইবাদত বন্দি করতে, এখানে এসে যদি চুপ করে থাকেন তাহলে তো আপনি তো ওই বাতিলদের একজন। কথা বলেন। আমার বন্ধুরা, আমার মুসলমান দরদি ভাইরা, আমার দেশে কোনো বিচার নাই, আর এই বিচার ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে এদের বিচার আল্লাহ পাকের কাছে হবে কি হবে না? আওয়াজ করে বলেন, জোরে বলেন, হবে কি হবে না? হবে। মিথ্যা মামলা দিয়ে
13 বছর জেল খাটিয়েছে। এরপরে অসংখ্য অগণিত ওলামায়ে কেরামকে এরকম ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা ঝুলিয়েছে কি বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা নিয়েছে, ফাঁসি দিয়েছে। কারণ একটাই, কোরআনুল কারীমের সুশাসন প্রতিষ্ঠা তারা করবে। এই জন্যই এদেশের একজন মন্ত্রী ছিল, যে মন্ত্রীটার ইতিহাসে বাংলার জমিনের একটাও পাওয়া যায় নাই। মন্ত্রীর নাম আমি নাই বললাম, আপনারা একটু ইশারা ইঙ্গিতে মনে করে নেবেন। এই মন্ত্রীর কাছে এরকম লাখ লাখ টাকা তার মন্ত্রণালয়ের কাজের জন্য তাকে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে সমস্ত কাজ করে নিয়ে এসে তিনি তার মন্ত্রণালয়ের টাকাগুলো দেশের যে অর্থমন্ত্রী তাকে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আজকাল কি হচ্ছে? 1 লাখ দিয়ে 1 কোটি দিয়েছে, তিনি 2 কোটি আত্মসাৎ করে। কথা বলেন ঠিক কিনা? একজন আমার দেশের যিনি শাসক, তিনি খুবই গর্ব করে বলছেন, এমন কথা বলছেন, আমার যে পিয়ন, সেই পিয়নও তো 700 কোটি টাকার মালিক। হাস্যকর কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যে পিয়ন, সেই পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। আমার কথা, 400 টাকা আসলো কোত্থেকে? জবাব দিতে হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এর হিসাব পাই টু পাই এদেশের তাওহীদি জনতা একদিন না একদিন নিবি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হক কথা বলতে হবে, এর জন্য জীবন গেলে যাবে। কথা বলেন। জান্নাতি, হকের পক্ষে থাকবেন জান্নাতি, বাতিলদের সাথে থাকবেন জাহান্নামী। দুইটাই রাস্তা। মুআজ্জাজ মুহতারাম, আপনারা কি রাগ করতেছেন? আপনারা? 2-4টা মিনিট যদি বেশি নিয়ে আলোচনা করে আপনাদের কোনো সমস্যা হবে? আমার প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আমাদেরকেও সচেতন হতে হবে। শুধু তাদেরই যে দোষ তা না, আমাদেরও দোষ রয়েছে। আমরা তাদেরকে এত দূর পর্যন্ত আমরা তাওহীদ জনতায় আমরা তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি। আর এই ক্ষমতার মসনদে বসে যদি দুর্নীতি করেন, বাটপারি করে, সিটারি করে, বদমাইশি করে, চুরি ডাকাতি করে, এর জন্য দায়ভার কিন্তু আমাদেরকেই নিতে হবে। কথা বলেন, নিতে হবে কি হবে না? নিতে হবে। এই জন্য এখনো সময় রয়েছে। আমাদের ঈমানি দায়িত্ব, কিভাবে এই বাংলার জমিনে কোরআনুল কারীমের সুশাসন প্রতিষ্ঠা করা যায়। এই জন্য যদি আমাদেরকে আল কোরআনের সুশাসন প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, মাঠে নামার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নামতেই হবে। বাতিলদের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজ, সিটার, লম্পট, বাটপারদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বাটপারি আল্লামা শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুমের জমিনে কেউ তোমরা ছাত্রদের রক্ত নিয়ে হোলি খেলা করবা, বাংলার তাওহীদ জনতা কেউ তোমাদেরকে ছাড় দিবে না। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ঈমানকে জাগ্রত না করব, ততক্ষণ পর্যন্ত ওই বাতিলগুলো, মুশরিকগুলো, বেঈমানগুলো, নাস্তিকগুলো আমাদের মাথার উপরে তারা কাঠল ভেঙে তারা খাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তারা বাতিল, তাদেরকে বাতিল বলে আমরা প্রত্যাখ্যান করব। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সাথে হকের কোনো সম্পর্ক থাকতে পারে? বাতিলই, হক। বাতিল আর হক কখনো এক হতে পারে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? বাতিলের জায়গায় থাকবে। এই বাতিল, আমার মনে পড়ে গেল, এদেশের এতই তারা ঘৃণিত, লাঞ্ছিত হচ্ছে। আমার ভাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভাইটি শহীদ হয়েছে,
আবু সাইদ সহ আরো অসংখ্য যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা এই শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, অনেক কথা রয়েছে, অনেক কথা রয়েছে। আমি যে কথাগুলো আলোচনা করলাম এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ববোধ থেকে নিয়ে আমি বলছি আমাদের সবাইকে সচেতন হতে হবে। হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ হতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।